নমস্কার ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন। আপনি কি ফুচকা লাভার, ফুচকা খেতে ভালোবাসেন? এরকমটা আমার কথা শুনে কিন্তু আপনি অবাক হচ্ছেন যে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আপনারা দেখেছেন যে ইনফরমেটিভ ভিডিও, টেক টিপস এবং বিভিন্ন ধরনের মোবাইল রিলেটেড সেটিংস আমি কিন্তু দেখিয়ে থাকি। তো আপনি এখানে প্রশ্ন করবেন যে আপনি এই ধরনের কথা কেন বলছেন। আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের কাছে আমার দায়িত্ব বর্তায় যে আপনি একটু সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। তার কারণেই এই ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা প্রায় অনেকেই ফুচকা খেতে ভালোবাসি, আর যদি আপনি ফুচকা খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবার মূল বিষয়ে আসা যাক। দেখুন, একটি সিরিয়াস ব্যাপার আমাদের প্রত্যেকের কিন্তু নলেজে রাখা উচিত। ফুচকা আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষ খেতে ভালোবাসি, আর এই ফুচকা থেকে আমাদের কি ভয়ানক হতে পারে সে ব্যাপারটা আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না। বিশেষ করে যিনারা সবসময় রাস্তাঘাটে ফুচকা দেখলে একদম ঝাঁপিয়ে পড়েন, তিনাদের জন্য বিশেষ করে এই গুরুত্বপূর্ণ মেসেজটি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ফুচকা খেতে ভালোবেসে থাকেন তাহলে একটু সাবধান হয়ে যান। দেশের সর্ববৃহৎ খাদ্য সুরক্ষা পর্যবেক্ষণ সংস্থা তিনাদের বিভিন্ন জায়গায় নমুনা সংগ্রহ করেছেন। তো নমুনা সংগ্রহ করতে গিয়ে দেখেছেন যে সেই ফুচকার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে। বিশেষ করে তিনারা 260টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছেন। সেই নমুনা সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে ফুচকার মধ্যে যে সমস্ত রাসায়নিক থাকে সেই সমস্ত ক্ষতিকারক রাসায়নিক আমাদের শরীরে অর্থাৎ আমাদের পেটের পক্ষে খুব ভয়ানক। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ফুচকা খেতে ভালোবাসেন এবং ফুচকা খেয়ে যাচ্ছেন, আর আপনার শরীরে যদি এই ধরনের রাসায়নিক বেশি মাত্রায় যায় সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের হজমের সমস্যা হবে, গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজম হবে। এগুলো তো ন্যাচারালি আপনি হয়তো ভাবছেন ক্ষণিকের জন্য হয়েছে, কোনো ব্যাপার না। কিন্তু যদি আপনি এটা দীর্ঘদিন ধরে করতে থাকেন, আপনার পেটের মধ্যে যদি বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য যেতে থাকে ফুচকার মাধ্যমে কিন্তু আপনার শরীরে প্রবেশ করছে, আপনি সেটা বুঝতেও পারছেন না। শুধু তাই নয়, এই 41টি নমুনার মধ্যে আবার 18টি নমুনা এমন পাওয়া গেছে যে নমুনাটি কথা শুনলে আপনি হয়তো অবাক হবেন। আপনারা জানেন যে ফুচকা কিন্তু খুবই আনহাইজেনিক খাবার, তা সত্ত্বেও আমরা ফুচকা খেতে ভালোবাসি। ফুচকার কথা বললে আমাদের জিভে জল চলে আসে। তো এই ধরনের খাবার যখন আপনি খাচ্ছেন তখন তো নিশ্চয়ই ভাববেন আপনার হেলথের কেমন ক্ষতি করবে, না আপনার স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো। আমরা কিন্তু কেউ ভাবি না, কারণ আমরা দীর্ঘদিন ধরে ফুচকা খেয়ে আসছি, ভাবছি আমাদের কোনো কিছুই হচ্ছে না। তো আপনাকে ভাবতে হবে আপনি কোন সময় এসে দাঁড়িয়েছেন। 2024 সাল। এরপরে আস্তে আস্তে যত বছর এগোবে তত কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আমাদের সামনে আসতে থাকবে। আর এখনকার দিনে আপনি জানেন যে ক্যান্সার একটি খুবই মারাত্মক জিনিস। এই ফুচকার মধ্যে এমন কিছু নমুনাতে পাওয়া গেছে যেগুলো থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এই 18টি নমুনার মধ্যে ক্যান্সার সৃষ্টি হতে পারে এমন নমুনা পাওয়া গেছে। তো আপনারা যদি ফুচকা খেয়ে থাকেন নিশ্চয়ই ভালো জায়গা থেকে খাবেন, এবং দেখবেন যত হাইজেনিক খাবার থাকে, যেসব দোকানে ফুচকা বানায় হাইজেনিকভাবে, সেই সব দোকান থেকে আপনারা ফুচকা খাওয়ার চেষ্টা করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের বলে দেবেন যাতে ফুচকা খাওয়ার পরিমাণটা অনেকাংশেই কমিয়ে দেয়। আপনি যদি একটু সতর্ক থাকেন, সুস্থ থাকার চাহিদাতে আপনি কিন্তু ফুচকা খাওয়া যদি এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনি ক্যান্সারের প্রকোপ থেকে দূরে থাকবেন এবং আপনার শরীরে কিন্তু সেই রকম ক্ষতিকারক জিনিস প্রবেশ করতে পারবে না। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চাইবো আপনাদের বন্ধু বান্ধব এবং সকলের মধ্যে শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।